লুকিয়ে রাখা কষ্ট যদি কারো দেখানোর ক্ষমতা থাকতো, তাহলে মিথ্যা হাসির রহস্যগুলো সবাই জানতে পারত। তারে ছাড়া আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, তারে ছাড়া ভালো লাগে না, তার সাথেই সারাদিন কথা বলতে ইচ্ছা করে। কাউকে গভীরভাবে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলাটা একটা সমস্যা। তার আশেপাশে কাউকে সহ্য করা যায় না। সে একটু দেরি করে রিপ্লাই দিলে রাগ ওঠে, পাত্তা কম দিলে নিজেকে অসহায় লাগে। পছন্দের মানুষগুলো কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কেউ ছিনিয়ে নেয়। হয়তো মানুষটা সুখেই থাকবে, কিন্তু সে হয়তো জানবে না তার শূন্যতায় অন্য একটি মানুষ তিলে তিলে শেষ হয়ে যাবে। কখনো কখনো হয়তো আমি তোমার সাথে একটু বেশি রাগারাগি করে ফেলি, কিন্তু বিশ্বাস করো দিন শেষে আমি তোমাকে ছাড়া শূন্য। তুমি সেই নারী যাকে আমি এতটা ভালোবাসি, তুমি সেই নারী যাকে আমি এতটা হারানোর ভয় পাই, তুমি সেই নারী যার জন্য আমি এতটা পাগল, তুমি সেই নারী যার মধ্যে আমার ভালো থাকার ওষুধ আছে, তুমি সেই নারী যাকে হারানোর ভয়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকি আমি। মানুষটা আমাকে চায় না জেনেও তাকে ভালোবেসে যাচ্ছি। এর থেকে বেশি কিভাবে ভালোবাসতে হয় সেটা আমার জানা নাই। ভালোবাসি বলেই তোমার SMS-এর অপেক্ষায় থাকি, ভালোবাসি বলেই SMS রিপ্লাই দেরি করে দিলে রাগ করি, ভালোবাসি অধিকার নিয়ে তোমাকে একটু শাসন করি, ভালোবাসি বলেই তুমি কারোর সাথে কথা বললে সহ্য করতে পারি না, ভালোবাসি বলেই তোমার দেওয়া কষ্টগুলো নীরবে সহ্য করি, ভালোবাসি বলেই তোমাকে একটু সন্দেহ করি, কারণ তোমাকে হারাতে ভয় পাই। আমার লাশটা দেখে হয়তো কেউ একজন বলবে, যাক বাবা, অবশেষে আপদটা আমার জীবন থেকে বিদায় হলো, মাফ করে দিও, মাফ করে দিও, অপ্রিয় হয়েও বারবার প্রিয় হওয়ার জন্য বিরক্ত করছি। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই সবাই আমার সাথে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, পাবে না কেউ খোঁজ, বেঁচে আসি বলে কষ্ট দেয় সবাই রোজ। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মতামত হিসেবে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আর যদি একান্ত ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান প্রতিনিয়ত, তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।